যেই বান্দা বৃদ্ধ পিতামাতা পাওয়ার পরও বৃদ্ধ পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন এই কথা যখন বলল, আল্লাহর পয়গম্বর বললেন আমিন আমিন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, জিবরিল আমিন 3 নম্বরে দোয়া করেছে, এ বান্দা দুনিয়ার মধ্যে বাবা মা পাওয়ার পরও তুমি তোমার বাবা মাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারলা না, তুমি ধ্বংস হয়ে যাও। 3 নাম্বার বলেছে, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি বিশ্বনবীর নাম শুনবে, নাম শোনা মাত্রই আমার উপর যদি দুরূদ না পাঠ না করে, তাহলে ওই বান্দা ধ্বংস হয়ে যাও, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি পয়গম্বর বললাম আমিন। 3 বার দোয়া করেছে, 3 বার। একবার জিবরিল আমিন দোয়া করেছে, যে বান্দা দুনিয়ার মধ্যে বাবা মা পাওয়ার পরও বাবা আমার খেদমত করে জান্নাত কামাই করতে পারে না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। তখন বিশ্বনবী বলেছেন আমিন। 2 নাম্বার জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছে, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি বিশ্বনবীর নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। এই পয়গম্বর বললাম আমিন। আরেকবার জিবরিল আমিন বলেছে, রমজান মাস পাওয়ার পরও যে গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি পয়গম্বর বললাম আমিন। পয়গম্বর কেন আমিন বলেছে? দুনিয়ার মধ্যে বাবা মা থাকার পরও যখন সন্তান তুমি তোমার বাবা মায়ের খেদমত করে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারবা না, তোমার জন্য পয়গম্বরের বদদুয়া রয়েছে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে এরপর জানিয়ে দেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলেছে, ও সন্তান, বাবা মায়ের খেদমত করার পর বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে বাবা মায়ের জন্য রহমতের চাদর বিছিয়ে দাও, রহমতের ডানাটা বিছিয়ে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের চাদর বিছিয়ে দাও। এরপর আল্লাহ বলেছেন, যখন তোমার পিতা মাতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, পিতা মাতার খেদমত করবা। যখন পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর যখন কবরের মধ্যে চলে যাবে, তখন তোমরা কি দোয়া করবা আল্লাহ পাক সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, যখন দুনিয়ার মধ্যে থেকে তোমাদের পিতা মাতা বিদায় নিয়ে চলে যাবে, তখন ওই পিতা মাতার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তোমাদের পিতা মাতা কবরের মধ্যে চলে যাবে, তখন তোমরা পিতা মাতার জন্য এই দোয়া করবা, এই দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার খেদমত করতে হবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে পিতা মাতার জন্য রহমতের দোয়া করতে হবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরার অর্থ কি? হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার পিতা মাতা যেভাবে আমাকে বড় করেছে, লালন পালন করেছে, আপনিও কবরের মধ্যে আমার পিতা মাতাকে সেভাবে শান্তিতে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরকম পিতা মাতার জন্য দোয়া করতে হবে।
পিতা মাতার জন্য দোয়া করবেন। আর যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে ফেলেছেন বাসায় গিয়ে ওই পিতা মাতার কাছে ক্ষমা চাইবেন। পিতা মাতার কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহর কাছে তওবা করবেন। তওবা, আল্লাহর কাছে তওবা করবেন। কিভাবে আল্লাহর কাছে তওবা করবেন? একজন কেমন নাফরমান বান্দা এত বড় গুনাহ করার পরও আল্লাহর কাছে তওবা করেছে। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের কওমুল লোকেরা এসে বলল, পয়গম্বর মুসা, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে না, আমাদের ফল ফলাদি নষ্ট হয়ে যাইতেছে, আমাদের ফল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে না। ও পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে। যখন পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে আমার উম্মতের বড় কষ্ট হইতেছে, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে আমার উম্মত বড় কষ্ট পাইতেছে, ফল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে। ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, কিন্তু কোনো বৃষ্টি হইতেছে না। বৃষ্টি না হওয়ার কারণে মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার সাথে আমার একটা ওয়াদা ছিল নবুয়তের সময়, আমি যেই দোয়া করব আপনি সেই দোয়াই কবুল করবেন, কিন্তু আপনি দোয়া কবুল করতেছেন না কেন? আমি যেই দোয়া করব সেই দোয়া আপনি কবুল করবেন আল্লাহ, কিন্তু আমি আপনার কাছে বৃষ্টি বর্ষণ হওয়ার দোয়া করতেছি, আপনি কেন কবুল করতেছেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা রে, তুমি যেই বান্দাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করতেছো, এইখানে এমন একজন নাফরমান বান্দা আছে, যেই বান্দা আমি আল্লাহর নাজ নিয়ামত খাইতেছি, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করতেছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর সব ধরনের নাজ নিয়ামত ভোগ করতেছে, কিন্তু ওই বান্দা এত কিছু পাওয়ার পর আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি আল্লাহর ইবাদত করে না। ও মুসা, যতক্ষণ পর্যন্ত এই বান্দা এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হবে না। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, এই মজলিসের মধ্যে কোন বান্দা এমন আছো যে বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো, 40 বছর পর্যন্ত আল্লাহর আলো গ্রহণ করতেছো, 40 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছো, ভোগ করার পরও আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর সাথে শিরিক করতেছো, ওই বান্দা এখান থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি এইখান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করবে না। ওই মজলিসের মধ্যে ওই বান্দা পেরেশান হয়ে গেল, পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক 40 বছর পর্যন্ত আপনার সাথে নাফরমানি করতেছি, 40 বছর পর্যন্ত আপনার সাথে নাফরমানি করতেছি, কোনদিন আপনি আমাকে বেয়াজ্জতি করেন নাই, কোনদিন আপনি আমাকে অসম্মান করেন নাই। ও আল্লাহ, আজকে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, মজলিস থেকে উঠার কারণে দুনিয়ার মানুষ চিনে ফেলবে আমি সেই নাফরমান, আমি সেই গুনাহগার, আমার গুনাহের কারণে আল্লাহ দোয়া কবুল করতেছেন না। ও আল্লাহ, আমি এত বড় নাফরমান, এত বড় গুনাহ করার পরেও আপনি আমাকে কখনো রাগান্বিত হন নাই, কখনো আমার রিজিক বন্ধ করে দেন নাই, কখনো আমার উপর আপনি আযাব ঢেলে দেন নাই। ও আল্লাহ, আমি আপনার কাছে এখন ক্ষমা চাইতেছি,
আমি আপনার কাছে এমন ক্ষমা চাইতেছি, আল্লাহ আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আপনার সাথে নাফরমানি করব না, আর শিরিক করব না, গুনাহের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ তাআলা বলেন, ও মুসা রে, এই বান্দা যখন আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহর অন্তরের ভিতরে মায়া হয়ে গেল, মায়া, এমন মায়া হয়ে গেল, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। মুসা পয়গম্বর দেখতেছে ওই বান্দা তো এই মজলিস থেকে উঠে নাই, কিন্তু মজলিসের মধ্যে আকাশের দিকে তাকিয়ে দেখতেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। তাদের মনটা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, আর যখন তাদের মনটা বাচ্চাদের মতো হয়ে যায়, বাচ্চাদের মতো হওয়ার কারণে তারাও সন্তানের মতো, ছোট বাচ্চাদের মতো মানুষের কাছে আবদার করে। যখন তোমাদের কাছে তোমাদের পিতা মাতা আবদার করবে, ওই পিতা মাতার উপরে অসন্তুষ্ট হইবা না। আল্লাহ পাক কালামের ভিতরে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ওয়ালা তানহারহুমা, ওই বাবা আমাকে ধমক দিয়ে কথা বলবা না, বাবা আমাকে ধমক দিবা না। ছোট বয়সে যখন তুমি তোমার বাবার কাছে অনেক আবদার করেছো, তোমার বাবা মা তোমার উপর রাগান্বিত হয় নাই। ولا تنهرهما وقل لهما قولا كريما। এই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ওলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম, تقاصرت عنه أفهام الرجال। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা পিতা মাতাকে ধমক দিয়ে কথা বলবা না, বরং ওয়াকুল লাহুমা কওলান কারীমা, পিতা মাতার সাথে কোমল ভাবে আচরণ করো, নরম সুরে আচরণ করো, নরম কথা বলো। রহমাতুল লিল আলামিনকে হাদিসের ভিতরে এসেছে, রহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, আইয়ুল আ'মালি আফজল, নবীকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা, কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহর নবী পয়গম্বর তখন মানুষদেরকে জানায় দেন, এক নাম্বার হলো আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দুই নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। তিন নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল। দুই নাম্বার আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিররুল ওয়ালিদাইন। দুই নাম্বার আমলের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, পিতা মাতার খেদমত করা দুই নাম্বার আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই দুনিয়ার মানুষদেরকে পিতা মাতার খেদমত করার জন্য আদেশ করেছেন, খেদমত করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত থেকে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে? আল্লাহর পয়গম্বর বলেছেন,
উম্মুকা তোমার আম্মা। এক সাহাবী জিজ্ঞেস করেছে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? নবী বলেছেন, উম্মুকা তোমার আম্মা। এরপর আবার জিজ্ঞাসা করেছেন, দুনিয়ার মধ্যে আম্মার পরে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? নবীজি বলেছেন, উম্মুকা তোমার আম্মা। এরপরে আবার বলেছেন, এরপরে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? নবীজি বলেছেন, উম্মুকা তোমার আম্মা। এরপরে জিজ্ঞেস করেছেন সাহাবী, তিনবার আপনি মায়ের কথা বলেছেন, এরপরে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? নবীজি বলেছেন, আবুকা তোমার আব্বা। মায়ের কথা তিনবার বলেছেন, একবার বলেছেন বাবার কথা। কি কারণে মায়ের কথা তিনবার বলেছেন? এর তিনটা কারণ রয়েছে। কি কারণে মায়ের কথা তিনবার বলেছেন? এর তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো হামালাতু উম্মুহু কুরহা, তোমাকে তোমার মা গর্ভধারণ করেছে, তোমার বাবা গর্ভধারণ করে নাই। এই জন্য তোমার আম্মার কথা একবার বলা হয়েছে। এমন তিনটা কষ্ট মা সহ্য করেছে, যেই তিনটা কষ্ট বাবা কখনো সহ্য করে নাই। এক নাম্বার হলো হামালাতু উম্মুহু কুরহা, দুনিয়ার মধ্যে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। দুই নাম্বার হলো ওয়াওয়াদাতহু কুরহা, তোমার আম্মা প্রসব কষ্ট সহ্য করেছে, প্রসব বেদনার যে কষ্ট রয়েছে তোমার আম্মা সহ্য করেছে। তিন নাম্বার হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তোমার আম্মা তোমাকে দুধ পান করিয়েছে। এই কারণে আমি বিশ্বনবী তোমার আম্মার কথা তিনবার বলেছি এবং তোমার আব্বার কথা একবার বলেছি। মায়ের কথা তিনবার কেন বলেছেন নবীজি? তিনবার মায়ের কথা বলার কারণ হলো এমন তিনটা কষ্ট মা সহ্য করেছে, বাবা করে নাই। দুনিয়ার মধ্যে সন্তান গর্ভধারণ মা করেছে, বাবা করে নাই। দুনিয়ার মধ্যে মা সন্তানের প্রসব করেছে, বাবা সন্তান প্রসব করে নাই। তিন নাম্বার হলো ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, দুনিয়ার মধ্যে মা সন্তানকে দুধ পান করাইছে, কোনো বাবা সন্তানকে দুধ পান করায় নাই। এই দুধ পান না করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মায়ের কথা তিনবার বলেছেন আর বাবার কথা একবার বলেছেন। তার মানেটা নয় বাবার খেদমত করা যাবে না, বাবারও খেদমত করতে হবে, মায়েরও খেদমত করতে হবে। কথা ঠিক কিনা? বাবা মা উভয়জনই আপনাকে কষ্ট করেছে, লালন করেছে, পালন করেছে। মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, আল্লাহ, মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ, জান্নাতের ভিতরে আমি মুসার সাথে কে থাকবে রে মালিক? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জান্নাতের ভিতরে তোমার সাথে থাকবে একজন কসাই। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ, আমি একজন নবী, প্রসিদ্ধ নবী, দুনিয়ার মধ্যে 4 জন নবী রয়েছে, 4 জন নবী, এর মধ্যে আমি একজন নবী, যে 4 জন নবীকে নতুন কিতাব নতুন ধর্ম দিয়েছিলেন, এর মধ্যে আমি একজন নবী। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, জান্নাতের ভিতরে আমার সাথে একজন কসাই কেন থাকবে? জান্নাতের ভিতরে আমার সাথে একজন কসাই থাকবে কেন? আমার সাথে তো থাকার কথা যে কোনো প্রসিদ্ধ নবীর, কারণ আমি একজন প্রসিদ্ধ নবী। মুসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, যাও ওই জায়গায় অমুক স্থানে একজন কসাই রয়েছে, ওই কসাইয়ের কাছে গিয়ে দেখো ওই কসাই কি আমল করে। মুসা পয়গম্বর আল্লাহর কথা অনুযায়ী ওই কসাইয়ের কাছে চলে গেলেন। কসাইয়ের কাছে গিয়ে দেখলেন কসাই কোনো আমল করছে না, বিশেষ করে আমল করছে না।
যখন এই কথা মূসা পয়গম্বর যখন দেখলেন যে কসাই কোনো আমল করতেছে না, মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, কসাই তো কোনো আমল করতেছে না। আল্লাহ বলেছেন কসাই যে কোনো একটা আমল করে। এরপরে মূসা পয়গম্বর সারাদিন ওই কসাইয়ের সাথে ছিলেন, কসাইয়ের সাথে থাকার পর কসাইয়ের সাথে আসার পর, কসাইয়ের সাথে থাকার পর সারাদিন যখন মূসা পয়গম্বর ওই কসাইয়ের সাথে ছিলেন, কসাইয়ের সাথে থাকার পর সারাদিন কসাই বেচা কিনা করেছে। সারাদিন কসাই বেচা কিনা করার পর যখন রাত্র হয়ে গেল, মূসা পয়গম্বর দেখে কসাইটি বড় গোশতের টুকরা নিল। বড় একটি গোশতের টুকরা নিয়া কসাই বাড়ির দিকে রওনা দিয়েছে। মূসা পয়গম্বর পিছন দিয়ে যাইতেছে কসাইয়ের কাছে। কসাই যখন বাড়িতে চলে গেল, ঘরের মধ্যে চলে গেল, মূসা পয়গম্বর ঘরের দরজা নক করলেন। নক করার পর জিজ্ঞেস করলেন, ও ভাই, আমি একজন মুসাফির, তোমাদের বাসায় থাকার কোনো সুযোগ আছে নাকি? ওই কসাই বলল, ভাই তুমি একজন মুসাফির মানুষ, বাসার মধ্যে অবশ্যই তোমার থাকার সুযোগ রয়েছে, অবশ্যই জায়গা হবে। যখন এই কথা ওই কসাই বলল, মূসা পয়গম্বর ওই কথা শুনিয়া মূসা পয়গম্বরকে ওই কসাই ঘরের ভিতরে জায়গা করে দিল। যখন ঘরের ভিতরে জায়গা করে দিল, মূসা পয়গম্বর দেখতেছেন ওই বান্দা ওই কসাই অন্য একটা রুমে গেল। ওই রুমে যাওয়ার পরে তার মা, বৃদ্ধ মা রয়েছে, ওই বৃদ্ধ মাকে ওই কসাই নিজে রুটি বানাইছে। বানানোর পর ওই বৃদ্ধ মাকে গোসল করিয়েছে। গোসল করানোর পর ওই বৃদ্ধ মার জন্য রুটি বানাইছে, নিজ হাতে গোশত রান্না করেছে। গোশত রান্না করার পর মূসা পয়গম্বর দেখতেছেন ওই কসাই নিজের মাকে গোশত রান্না করে খাওয়াইতেছে, গোশত রান্না করে নিজের হাতে খাওয়াইতেছে। যখন এটা দেখলেন মূসা পয়গম্বর এবং দেখলেন যে ওই বৃদ্ধ মাকে গোশত রুটি খাওয়ানোর পরে ওই বৃদ্ধ মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বিড়বিড় করে কি যেন দোয়া করলো। মূসা পয়গম্বর বলে, কি দোয়া করলো আমি নিজেই জানি না, কিন্তু ওই কসাইকে গোশত রান্না করে মাকে খাওয়ানোর পর ওই কসাইয়ের কাছে মূসা পয়গম্বর গেল। মূসা পয়গম্বরের নিকট খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পর মূসা পয়গম্বর নিজেও খাইলেন। এরপর জিজ্ঞেস করলেন, ভাই ওই অমুক স্থান থেকে অমুক রুমে তুমি একজন বৃদ্ধ মহিলাকে নিজ হাতে গোশত রান্না করেছ, নিজ হাতে গোসল করাইছো, নিজ হাতে রুটি বানাইছো, বানানোর পর নিজ হাতে তুমি তোমার মাকে ওই বৃদ্ধ মহিলাকে গোশত রান্না করে নিজ হাতে খাওয়াইছো। মূসা পয়গম্বর বলে, ওই বৃদ্ধ মহিলাটাকে যখন ওই প্রশ্ন করলো, কসাই ডাক দিয়ে বলে, বৃদ্ধ মহিলা হচ্ছে আমার আম্মা। দুনিয়ার মধ্যে আমি ছাড়া আমার কেউ নাই, আমার আম্মার আমি ছাড়া আর কেউ নাই, আর আমার আম্মা ছাড়া আর কেউ নাই। মূসা পয়গম্বর বলে, ভাই আমি দেখলাম তোমার আম্মাকে তুমি গোশত খাওয়ানোর পরে তোমার আম্মা আসমানে দুইটা হাত তুলে তোমার জন্য দোয়া করেছে। কি দোয়া করলো? যখন এই কথা মূসা পয়গম্বর বললেন, কসাই বলে, ভাই প্রত্যেক দিন যখন আমি আমার আম্মাকে গোশত রান্না করে খাওয়াই, প্রত্যেক দিন যখন আমি আমার আম্মাকে রুটি বানাইয়া খাওয়াই, আমার আম্মা আসমানের দিকে দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার এত খেদমত করেছে, আমার এত খেদমত করে, আমার খেদমত করানে
আমার সন্তানের উপর আমি অসন্তুষ্ট নই, আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট আছি। ও আল্লাহ, আমি শুনেছি এই জমানার পয়গম্বর মুসা নাকি এই জমানার বড় পয়গম্বর। ও আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার সন্তানকে তুমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতের ভিতরে থাকতে দিও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ খিদমত করেছে, কি পরিমাণ মায়ের খিদমত করেছে। মায়ের খিদমত করার কারণে মুসা পয়গম্বরের সাথে সন্তানের জান্নাতে থাকার সুযোগ। কেমন খিদমত করেছে মায়ের। মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি জান্নাতের ভিতরে এই জামানার পয়গম্বর মুসার সাথে থাকতে দিও। যখন এই দোয়া করেছে, এই দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। আর কবুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কেমন সুযোগ, মায়ের কেমন দোয়া ওই সন্তান পেয়েছে, এই পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য মুসা পয়গম্বরের সাথে জান্নাতে থাকার সুযোগ করে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবীরা, এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করলো, ও পয়গম্বর, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর পয়গম্বর বলেছে, দুনিয়ার মধ্যে তোমার বাবা মা বেঁচে আছে কিনা? ওই সাহাবী বলল, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমার বাবা মা বেঁচে আছে। যখন এই কথা বলল, আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবী যাও, তুমি গিয়ে তোমার বাবা মায়ের খেদমত করো, তোমার বাবা মায়ের সেবা করো। তোমার বাবা মায়ের সেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মায়ের যখন সেবা করবা, সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বাবা মায়ের খেদমত করলে কি ফায়দা? বিশ্বনবীর পয়গম্বর, বিশ্বনবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় উপনীত হয়ে গেছে। মুখ দিয়া কালিমা বের হয় না, মুখ দিয়া কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বরের কাছে এই সংবাদ পৌঁছলো, আলকামা মৃত্যু শয্যায় উপনীত হয়ে গেছে। এই সময় তার মুখ দিয়া কালিমা বের হইতেছে না। বিশ্বনবী পয়গম্বর বলেছেন, যখন তোমাদের কারো সন্তান কেউ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবে, যখন তোমাদের কারো সন্তান মুমূর্ষু অবস্থায় উপনীত হয়ে যাবে, তখন ওই সন্তানের সামনে, ওই মানুষের সামনে তোমরা তালকিন করবে, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করবে। পয়গম্বর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, ও বেলাল, যাও যাও, ওইখানে গিয়ে আলকামাকে কালিমার তালকিন দাও। আলকামার মুখ দিয়ে কালিমা বের হইতেছে না, কি কারণ? আলকামাকে গিয়ে কালিমার তালকিন দাও। যখন আল্লাহর পয়গম্বর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলকামার কাছে গিয়ে কালিমার তালকিন দাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গিয়েছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে চলে যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমার তালকিন দিতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতেছেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারতেছেন না। বিশ্বনবীর কাছে সংবাদ আসলো, আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী আলকামা কালিমা পড়তে পারতেছে না। যখন এই সংবাদ আলকামা ব্যাপারে এই সংবাদ নবীর কাছে পৌঁছলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আলকামার স্ত্রী, তোমার স্বামী দুনিয়ার মধ্যে কেমন ছিল? তোমার স্বামী দুনিয়ার মধ্যে নামাজ পড়তো কিনা?
তোমার স্বামী দুনিয়ার মধ্যে নামাজ পড়তো কিনা, যাকাত দিত কিনা, হজ করতো কিনা, দুনিয়ার মধ্যে আল্লাহর বিধিবিধান পালন করতো কিনা তোমার স্বামী? যখন এই কথা আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী দুনিয়ার মধ্যে নামাজ পড়তো, আমার স্বামী দুনিয়ার মধ্যে যাকাত দিত, হজ করতো, সবকিছুই করতো। যখন এই কথা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলল, আল্লাহর পয়গম্বর বলেন, ও আলকামার স্ত্রী, আলকামার আম্মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা? বলে, হ্যাঁ, আলকামার আম্মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। যাও আলকামার আম্মাকে নিয়ে আসো। আলকামার আম্মাকে নিয়ে আসা হলো। আলকামার আম্মাকে ডাক দিয়ে জিজ্ঞেস করা হলো, ও আলকামার আম্মা, তোমার সন্তান দুনিয়ার মধ্যে তোমার সাথে কেমন আচরণ করেছে? তোমার সন্তান দুনিয়ার মধ্যে তোমার সাথে ভালো আচরণ করেছে কিনা? তোমার সাথে কেমন আচরণ করেছে? আলকামার আম্মা বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান দুনিয়ার মধ্যে আমার সাথে ভালো আচরণ করে নাই। আমার সন্তান দুনিয়ার মধ্যে আমার সাথে খারাপ আচরণ করেছে। এই খারাপ আচরণ করার কারণে আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে রয়েছি। আল্লাহর পয়গম্বরের বুঝতে বাকি নাই, এই মায়ের অসন্তুষ্টির কারণে আলকামার মুখ দিয়া কালিমা বের হইতেছে না, মৃত্যুর সময় কালিমা বের হইতেছে না। আল্লাহর পয়গম্বর আলকামার আম্মাকে বলো, ও আলকামার আম্মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। যখন এই কথা আলকামার আম্মাকে বলো, আলকামার আম্মা বলল, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করব না। যখন এই কথা আলকামার আম্মা আল্লাহর পয়গম্বরকে বলল, আল্লাহর পয়গম্বর বললেন, ও ফেরেশতারা, ও সাহাবীরা, যাও লাকড়ি নিয়ে আসো, আলকামাকে এখন আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। এই কথা যখন বলল আল্লাহর পয়গম্বর, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম লাকড়ি নিয়ে আসলো। আলকামার আম্মা দেখতেছে, আমি যদি আমার সন্তানকে এখন মাফ না করি, আমার সন্তানকে মাফ না করার কারণে আমার সন্তানকে এখন সাহাবায়ে কেরাম আগুনে পুড়িয়ে ফেলবে। আলকামার আম্মা এরা দেখেছি, দেখার পর আলকামার আম্মার মনে দয়া হয়ে গেল। দয়া হয়ে যাওয়ার পর আলকামার আম্মা বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি আমার সন্তানকে মাফ করে দেন। যখন আলকামার আম্মা এই কথা বলল, আলকামার আম্মা এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে কালিমা জারি হয়ে গেল। আলকামাকে মাফ করে দিল। আলকামাকে মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে কালিমা জারি হয়ে গেল। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, প্রসিদ্ধ একজন সাহাবী, এই সাহাবী মায়ের সাথে বেয়াদবি করার কারণে যদি মুখ দিয়ে কালিমা বের না হয়, আমরা নগণ্য মানুষ, গুনাহগার মানুষ, আমাদের মুখ দিয়ে কালিমা বের হবে এর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি? জোরে বলে, জোরে বলে, আমাদের মুখ দিয়ে কালিমা বের হবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর বারবার বলে দিয়েছেন, দুনিয়ার সন্তানেরা বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের সেবা করো। বাবা মায়ের সেবা করলে দুনিয়ার মধ্যে তোমরা জান্নাত কামাই করতে পারবা। হুমা জান্নাতুকা ওয়া নারুক। দুনিয়ার মধ্যে বাবা মাই হলো তোমার জন্য জান্নাত, বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম। এই জন্য বাবা মায়ের খেদমত করবা। বাবা মায়ের খেদমত যদি দুনিয়ার মধ্যে করতে পারো, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। খেদমত করা লাগবে নি? লাগবে, বলে বাবা মায়ের খেদমত করতে। আপনি যদি আপনার সন্তানকে সেইভাবে গড়ে তোলেন, ছোটকাল থেকেই বড় হলে বাবা মায়ের খেদমত করবে, আপনার সন্তান সেইভাবে গড়বে। আর যদি আপনি আপনার সন্তানকে সেইভাবে গড়ে তুলতে না পারেন, আপনার সন্তান আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান আপনার খেদমত করবে না। কারণ
আপনি সেইভাবে আপনার সন্তানকে গড়তে পারেন। বাবা মায়ের খেদমত করতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বরের উপর জুমার বয়ান দেওয়ার জন্য প্রথমবার পা রাখলেন। পা রাখার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমিন বললেন। দ্বিতীয় মিম্বরের উপর পা রাখলেন, পা রাখার পর বললেন আমিন। তৃতীয় মিম্বরের উপর বিশ্বনবী পা রাখলেন, পা রাখার পর বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, পয়গম্বর আপনি আমিন বলেছেন, কিন্তু কি কারণ? কারণটা কি? আমিন বলার কারণ কি? আমিন বলার কি কারণ আমরা বুঝলাম না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করার পর বিশ্বনবী বলেছেন, আমি প্রথমবার আমিন বললাম, জিবরিল আমিন দোয়া করেছে যেই বান্দা রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি বিশ্বনবী বললাম আমিন। এরপরে জিবরিল আমিন বলেছে যেই বান্দা বৃদ্ধ পিতামাতা পাওয়ার পরও বৃদ্ধ পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন এই কথা যখন বলল, আল্লাহর পয়গম্বর বললেন আমিন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, জিবরিল আমিন 3 নম্বরে দোয়া করেছে, এ বান্দা দুনিয়ার মধ্যে বাবা মা পাওয়ার পরও তুমি তোমার বাবা মাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারলা না, তুমি ধ্বংস হয়ে যাও। 3 নাম্বার বলেছে, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি বিশ্বনবীর নাম শুনবে, নাম শোনা মাত্রই আমার উপর যদি দুরূদ না পাঠ না করে, তাহলে ওই বান্দা ধ্বংস হয়ে যাও, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি পয়গম্বর বললাম আমিন। 3 বার দোয়া করেছে, 3 বার। একবার জিবরিল আমিন দোয়া করেছে যেই বান্দা দুনিয়ার মধ্যে বাবা মা পাওয়ার পরও বাবা আমার খেদমত করে জান্নাত কামাই করতে পারে না, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। তখন বিশ্বনবী বলেছেন আমিন। 2 নাম্বার জিবরিল আলাইহিস সালাম দোয়া করেছে যেই বান্দা দুনিয়ার মধ্যে আমি বিশ্বনবীর নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। এই পয়গম্বর বললাম আমিন। আরেকবার জিবরিল আমিন বলেছে, রমজান মাস পাওয়ার পরও যে গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। আমি পয়গম্বর বললাম আমিন। পয়গম্বর কেন আমিন বলেছে? দুনিয়ার মধ্যে বাবা মা থাকার পরও যখন সন্তান তুমি তোমার বাবা মায়ের খেদমত করে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারবা না, তোমার জন্য পয়গম্বরের বদদুয়া রয়েছে। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে এরপর জানিয়ে দেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ তাআলা বলেছে, ও সন্তান, বাবা মায়ের খেদমত করার পর বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবা না, খারাপ আচরণ করবা না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে বাবা মায়ের জন্য রহমতের চাদর বিছিয়ে দাও, রহমতের ডানাটা বিছিয়ে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, রহমতের চাদর বিছিয়ে দাও। এরপর আল্লাহ বলেছেন, যখন তোমার পিতা মাতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, পিতা মাতার খেদমত করবা। যখন পিতা মাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর
যখন কবরের মধ্যে চলে যাবে তখন তোমরা কি দোয়া করবা আল্লাহ পাক সেটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যখন দুনিয়ার মধ্যে থেকে তোমাদের পিতা মাতা বিদায় নিয়ে চলে যাবে তখন ওই পিতা মাতার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তোমাদের পিতা মাতা কবরের মধ্যে চলে যাবে তখন তোমরা পিতা মাতার জন্য এই দোয়া করবা, এই দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার খেদমত করতে হবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে পিতা মাতার জন্য রহমতের দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার অর্থ কি? হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার পিতা মাতা যেভাবে আমাকে বড় করেছে, লালন পালন করেছে, আপনিও কবরের মধ্যে আমার পিতা মাতাকে সেভাবে শান্তিতে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরকম পিতা মাতার জন্য দোয়া করতে হবে। পিতা মাতার জন্য দোয়া করবেন। আর যারা পিতা মাতার সাথে বেয়াদবি করে ফেলেছেন বাসায় গিয়ে ওই পিতা মাতার কাছে ক্ষমা চাইবেন। পিতা মাতার কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহর কাছে তওবা করবেন। তওবা, আল্লাহর কাছে তওবা করবেন। কিভাবে আল্লাহর কাছে তওবা করবেন? একজন কেমন নাফরমান বান্দা এত বড় গুনাহ করার পরও আল্লাহর কাছে তওবা করেছে। মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা এসে বলল, পয়গম্বর মুসা, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে না, আমাদের ফল ফলাদি নষ্ট হয়ে যাইতেছে, আমাদের ফল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে না। ও পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে। যখন পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে আমার উম্মতের বড় কষ্ট হইতেছে, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে আমার উম্মত বড় কষ্ট পাইতেছে, ফল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে। ও আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, কিন্তু কোনো বৃষ্টি হইতেছে না। বৃষ্টি না হওয়ার কারণে মুসা পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার সাথে আমার একটা ওয়াদা ছিল নবুয়তের সময়, আমি যেই দোয়া করব আপনি সেই দোয়াই কবুল করবেন, কিন্তু আপনি দোয়া কবুল করতেছেন না কেন? আমি যেই দোয়া করব সেই দোয়া আপনি কবুল করবেন আল্লাহ, কিন্তু আমি আপনার কাছে বৃষ্টি বর্ষণ হওয়ার দোয়া করতেছি, আপনি কেন কবুল করতেছেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মুসা রে, তুমি যেই বান্দাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করতেছো, এইখানে এমন একজন নাফরমান বান্দা আছে যেই বান্দা আমি আল্লাহর নাজ নিয়ামত খাইতেছি, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করতেছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর সব ধরনের নাজ নিয়ামত ভোগ করতেছে, কিন্তু ওই বান্দা এত কিছু পাওয়ার পর আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি আল্লাহর ইবাদত করে না। ও মুসা, যতক্ষণ পর্যন্ত এই বান্দা এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হবে না।
মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, এই মজলিসের মধ্যে কোন বান্দা এমন আছো যে বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো, 40 বছর পর্যন্ত আল্লাহর আলো গ্রহণ করতেছো, 40 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছো, ভোগ করার পরও আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর সাথে শিরিক করতেছো, ওই বান্দা এখান থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি এইখান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করবে না। ওই মজলিসের মধ্যে ওই বান্দা পেরেশান হয়ে গেল, পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক 40 বছর পর্যন্ত আপনার সাথে নাফরমানি করতেছি, 40 বছর পর্যন্ত আপনার সাথে নাফরমানি করতেছি, কোনদিন আপনি আমাকে বেয়াজ্জতি করেন নাই, কোনদিন আপনি আমাকে অসম্মান করেন নাই। ও আল্লাহ, আজকে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, মজলিস থেকে উঠার কারণে দুনিয়ার মানুষ চিনে ফেলবে আমি সেই নাফরমান, আমি সেই গুনাহগার, আমার গুনাহের কারণে আল্লাহ দোয়া কবুল করতেছেন না। ও আল্লাহ, আমি এত বড় নাফরমান, এত বড় গুনাহ করার পরেও আপনি আমাকে কখনো রাগান্বিত হন নাই, কখনো আমার রিজিক বন্ধ করে দেন নাই, কখনো আমার উপর আপনি আযাব ঢেলে দেন নাই। ও আল্লাহ, আমি আপনার কাছে এখন ক্ষমা চাইতেছি, আমি আপনার কাছে এমন ক্ষমা চাইতেছি, আল্লাহ আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আপনার সাথে নাফরমানি করব না, আর শিরিক করব না, গুনাহের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ তাআলা বলেন, ও মুসা রে, এই বান্দা যখন আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহর অন্তরের ভিতরে মায়া হয়ে গেল, মায়া, এমন মায়া হয়ে গেল, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। মুসা পয়গম্বর দেখতেছে ওই বান্দা তো এই মজলিস থেকে উঠে নাই, কিন্তু মজলিসের মধ্যে আকাশের দিকে তাকিয়ে দেখতেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি ওয়াদা করেছেন আপনি বৃষ্টি দিবেন না, আপনি বলেছেন আপনি বৃষ্টি দিবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা এই মজলিস থেকে উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, ওই বান্দা আমার কাছে এমন তওবা করেছে, আমার বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি, ওই তওবা করার কারণে আমি আল্লাহ ওই বান্দার সকল গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, তাকাইয়া দেখো, এত বড় নাফরমান হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছে, ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। পয়গম্বর বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, এমন তওবাকারী হলো এমন গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে, গুনাহ থেকে যে ব্যক্তি ফিরে আসে, ওই বান্দা হলো এমন যে বান্দা দুনিয়ার মধ্যে কেমন জানে ওই বান্দার কোনো গুনাহ নাই। একটা নিষ্পাপ শিশু দুনিয়ার মধ্যে আগমন করলে যেমন ওই বান্দার কোনো গুনাহ থাকে না, একটা নিষ্পাপ শিশু দুনিয়ার মধ্যে আসলে যেমন ওই শিশুর কোনো গুনাহ থাকে না, তেমনি ভাবে কোনো বান্দা যখন তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবা করা যাবেনি? তওবা করবেন তো? বাবা মায়ের সাথে অনেক খারাপ আচরণ করেছেন, আপনি আপনার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, মনে রাখবেন আপনার সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে। আপনি যেমন আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে যেরকম আচরণ করেছেন, আপনার মা আপনার বাবা যদি আপনাকে মনে মনে কিছু বলবে না, বদদুয়া করবে না, কিন্তু যখন সময় হয়ে যাবে, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার সন্তান আপনার সাথে তেমন আচরণ করবে আপনি আপনার বাবা মায়ের সাথে যেমনটা করেছেন। এই জন্য বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করলে আপনার সন্তান থেকে আপনি তেমনটা আশা রাখতে হবে। আর যারা বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন আল্লাহর কাছে তওবা করবেন। এমনি ভাবে খারাপ আচরণ করার কারণে আল্লাহর কাছে তওবা করবেন, সঙ্গে সঙ্গে বাবা মায়ের কাছে মাফ চাইবেন। আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করব না, বাবার সাথে খারাপ আচরণ করব না, মায়ের সাথে খারাপ আচরণ করব না, এই কথা বাবা মাকে বলবেন। আর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহ আমি যে পূর্বে গুনাহগুলো করেছি, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছি, আমি আর কখনো খারাপ আচরণ করব না, আল্লাহ আপনি আমার তওবা কবুল করে নেন। বাবা মায়ের সাথে খারাপ আচরণ যারা করেছেন এখন গিয়ে বাড়িতে তওবা করবেন। কারণ বিশ্বনবী বলেছেন যে বান্দার দুনিয়াতে বাবা মা বেঁচে থাকার পরেও বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছে, বাবা মাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। জিবরিল আমিন এই দোয়া করেছেন, বিশ্বনবী আমিন বলেছেন। এর দ্বারা বোঝা যায় বাবা মায়ের সাথে খারাপ আচরণ করলে ওই বান্দার ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় নবীজি বলেছেন আমিন, সে জায়গায় অবশ্যই বাবা মায়ের সাথে যখন খারাপ আচরণ করবেন আপনার ধ্বংস অনিবার্য। বিশ্বনবীর সাহাবী আলকামার মুখ দিয়া কালিমা বের হয় না, কি কারণ? বলে বাবা আমার সাথে খারাপ আচরণ করেছে। এই জন্য আমরা বাবা আমার সাথে খারাপ আচরণ করব না। এমনি ভাবে যারা যারা খারাপ আচরণ করেছি আমরা বাবা মায়ের কাছে তওবা করব এবং আল্লাহর কাছে তওবা করব।